সেই মনিবের প্রতি আমরা অগণন লাখ কোটি শুকর এবং সাজুদ পেশ করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের প্রাণপ্রিয় রাসূলের প্রতি, মক্কার মতি মদিনার জ্যোতি, দুকুলের সাথী, বিশ্ব সবার সভাপতি নবী মাকরাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন শাফিল মুজনিবিন রাহমাতুল লিল আলামিনের প্রতি সবাই শ্রদ্ধা জনিত কণ্ঠে হৃদয় নিংড়ে আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আরেকটি বার কবুলিয়াতের নিয়তে এই বাংলাদেশের এক প্রান্ত থেকে আমাদের দরুদের আওয়াজ আমার আল্লাহ যেন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে বলে পৌঁছায় দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটি বার বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালামে পাক থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের শানে যতটুকু সময় হয় আলোচনা করব ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে মাহফিলের সুযোগ্য সভাপতি সাহেব উনি ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন, আনাম মামুনুর রশিদ ভাই। তিনার মঞ্চে তিনার আসন গ্রহণ করে আমাদের মাহফিলের সৌন্দর্য মণ্ডিত করেছেন। এখন আলোচনা শুরু করা যায়। সম্মানিত উপস্থিতি, ভূমিকা নয়, ডাইরেক্টলি আলোচনা। সময় খুব স্বল্প, বক্তা অনেকগুলি, সিরিয়ালি 4 জন, আমি কেবল 3 নম্বর চলছি, এরপরে আরো 2 জন আছে। কি কন? রাত 12টার পরে যাওয়া যাবে না, 12টার মধ্যেই শেষ করতে হবে। সম্মানিত ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে কোরআন দিয়েছেন। এই কোরআনকে আল্লাহ পাক দিয়েছেন। আমরা কোরআন মসজিদের মধ্যেও মানব, বাহিরেও মানব। কি কন? এই কোরআন শুধু কি মসজিদে মানার জন্য? এই কোরআনের বক্তব্য মসজিদে চলবে, বাহিরে চলবে না, সর্ব জায়গায় চলতে হবে। কি কন? ঠিক কিনা? এই কোরআনের বিধানাবলী, এই কোরআনের নিয়ম কানুন, এই কোরআনের আইন শাসন আমাদের গ্রামে, মহল্লায়, পরিবারে, সমাজে, রাষ্ট্রে চালানো দরকার আছে না নাই? এই কোরআনকে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন শুধুমাত্র মাদ্রাসায় শুধুমাত্র পড়ার জন্যই নয়, শুধুমাত্র মসজিদে তাকের ওপর রেখে দেওয়ার জন্য নয়, শুধুমাত্র ইমাম সাহেবেরা এই কোরআন দিয়ে শুধু নামাজ পড়াবেন শুধু এই জন্য কোরআন নয়। এই কোরআন আমার আল্লাহ রাব্বুল আলামিন, এই জমিন আল্লাহর, এই জমিন সেই সৃষ্টিকর্তার, যেই জমিন সৃষ্টিকর্তা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, গোটা পৃথিবী তৈরি করেছেন। সেই আল্লাহর শাসন নিয়ম কানুন চলবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআন শুধুমাত্র মসজিদেই চলবে না, বাইরেও চলতে হবে। কথা বলেন। আমি এর পরিপ্রেক্ষিতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআন অবতীর্ণ হওয়ার কারণটা কি? বন্ধুগণ আমার আল্লাহ পাক বললেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার বন্ধুগণ, এটা হলো সেই কিতাব, এমন একটি কিতাব যা আমি অবতীর্ণ করেছি, যা আমি নাজিল করে দিয়েছি অন্ধকারের জন্য পুঞ্জীভূত এমন একটি সমাজকে, আমি মানুষদেরকে অন্ধকার জগৎ থেকে টেনে বের করি এমন একটি আলোর পথে নিয়ে আসার জন্য আমি আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছি। আর এই লোকদেরকে আলোর পথে নিয়ে আসাই হলো আমার মিশন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, এই কোরআন মানুষদেরকে অন্ধকারের জগৎ থেকে টেনে বের করে আলোর পথে নিয়ে আসার জন্য কোরআন অবতীর্ণ করেছি। তাহলে অন্ধকারটা কি? এই রাতের অন্ধকার বোঝানো হয় নাই,
এমন কোনো অন্ধকার বোঝানো হয় নাই, অন্ধকার জগৎকে বোঝানো হয় নাই, বরং এমন মূর্খ বর্বরতা মানুষদেরকে, জাহেল মানুষদেরকে, মূর্খ মানুষদেরকে, তাদেরকে এমন ভাবে এই কোরআনটা দিনের আলোর মধ্যে প্রবেশ করার জন্য, এই দিনকে পূর্ণরূপে পালন করার জন্য এই কোরআন অবতীর্ণ করেছেন। আমরা এই জগতে, এই জমিনে নামাজ পড়ি মসজিদের মধ্যে, বলেন তো নামাজ কায়েম আছে কি? বলেন তো নামাজ কায়েম আছে? নামাজ কায়েম নাই। আমাদের সমাজের মধ্যে পোশাক পরা কায়েম রয়েছে, কি কণ্ঠে কিনা? ছোট্ট ছোট্ট বালকেরা, ছোট্ট ছোট্ট শিশুরা, তাদেরকে যদি উলঙ্গ করে দেওয়া হয়, বলেন তো তারা লজ্জাবোধ করবে কি করবে না? ছোট্ট ছোট্ট বালক, ছোট্ট শিশু যারা, তাদেরকে একটু দেখবেন না, উলঙ্গ করে দেবেন, একটু রাখবেন, ও লজ্জায় বলবে আমাকে কাপড় পরে দাও। তার মানে হলো এই সমাজের মধ্যে, এই পরিবারের মধ্যে কাপড় পরিধান করাটা আমাদের মধ্যে কায়েম হয়েছে, তাই সবাই পরে, কেউ উলঙ্গ থাকে না। আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের পরিবারে এখন পর্যন্ত এই কোরআন নামাজ কায়েম নাই, কোরআন প্রতিষ্ঠিত নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি কোরআন সমাজে, রাষ্ট্রে যদি কায়েম থাকতো, তাহলে ওই রীতা বাউল নামক এমন কুলঙ্কার মহিলা যে আল্লাহকে শয়তান বলেছে, বলেন নাউজুবিল্লাহ, রীতা বাউল, এই জঘন্য মহিলা আমার আল্লাহ সম্পর্কে কটূক্তি করেছে, আমার আল্লাহকে শয়তান বলেছে, মুনাফিক বলেছে, আমার আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে। তাহলে বোঝা গেল এমন কুলাঙ্কার মহিলারা শুধু তাই নয়, এরকম আরো আরো যারা ওই রকম লতিফ সিদ্দিকী নামক এক কুলাঙ্কার, কথা বলেন ঠিক কিনা, আমার নবীকে নিয়ে কটূক্তি করেছিল, আমার নবীকে নিয়ে অনেক ব্যঙ্গোক্তি করেছে, হজ সম্পর্কে বলেছিল, এরপর তাবলিগ জামাতকে উনি অনেক কথা বলেছিল। আমার বন্ধুগণ, এরপরেও কিছু কিছু মানুষ রয়েছে তার বিরুদ্ধে কোনো আলোচনা করে নাই, তার বিরুদ্ধে কোনো প্রকার আন্দোলন করে নাই। যারা আন্দোলনে নেমেছিল, তাদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছিল, মুখ দিয়ে তাদের বিরুদ্ধে কথা বলেছিল, তারাই ছিল আল্লাহর বান্দা। বলেন সুবহানাল্লাহ। এই জমিনে, এই পৃথিবীতে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে আর দাবি করবে আমরা মুসলমান, এই সমস্ত কুলাঙ্কার জঘন্য লোকদের বিরুদ্ধে মুসলমান যারা, যাদের ভিতরে এক বিন্দু সরিষা পরিমাণ রক্ত মুসলমানদের রয়েছে, তারা ঠিক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর যারা লোক সমাজ, তাদের বিরুদ্ধে সমালোচনা করলো, তাদের বিরুদ্ধে, তবলিগের বিরুদ্ধে কথা বললো। বড় বড় হুজুরেরা, তোমরা কোনোদিন কথা বললে না, তার বিরুদ্ধে কোনো ধরার কথা বললে না, কোনো প্রকার তার বিরুদ্ধে আন্দোলনও করলে না। তার মানে কি? তোমরা শুধুমাত্র তসবিহ পড়বা, জিকির করবা, আর মনে করতেছ যে এর মধ্যে আল্লাহকে পাওয়া যাবে। কি বলেন? এর মধ্যে আল্লাহকে পাওয়া যাবে? এই যে তেঁতুলকুচি বাজার, বটগাছের ডালে এমন একটি নেটেড সিনেমার এক দৃশ্য, একটা পোস্টার লাগানো হয়েছে। এখন ওই আল্লাহওয়ালারা ওই দিক দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখতেছে, হাই এগুলি কি মানুষ দেখে? ওনারা বলতেছে এইগুলি কি মানুষ দেখে? সি সি সি। উনি কি করলেন? ওই পোস্টার দেখে নিচের দিকে মাথাটা নত করে বলতেছে, সি সি সি, এইগুলি কি মানুষ করে আর দেখে? ওই সমস্ত আলেম ওলামারা, ওই সমস্ত মুমিনেরা যারা দাবিদার, হকের দাবিদার, তারা একটাবারও চিন্তা করলো না, একটাবারও চিন্তা করলো না এই অশ্লীলতা, বেহাপনা, নাচ গান কেমনে বন্ধ করা যাবে। বন্ধ করার পরিকল্পনা আর মনের ভেতরে নাই। ওরা যতই তসবিহ পড়ুক না কেন, কোনো ফায়দা হবে? কি বলেন? ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। আপনাকে খাবার দেওয়া হয়েছে, প্লেটের ওপর ভুনা গোস্ত
মাছ, ডিম, অনেক সুস্বাদু টেস্টের খাবার দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, আপনি প্লেটটা নিয়ে খাওয়া শুরু করেছেন, কিন্তু প্লেটের নিচে পায়খানা দেওয়া হলো। বলেন তো আপনার কি রুচি মতো খাওয়া হবে? খাইতে পারবেন? খাইতে পারবেন? কেন পারবেন না? প্লেটের নিচে দুর্গন্ধযুক্ত খাবার, অর্থাৎ গন্ধযুক্ত এমন একটি অপদার্থ, উপরে সুন্দর টেস্টের খাবার, কিন্তু নিচেই পায়খানা। তাহলে বোঝা গেল যে আপনাকে যত টেস্টের খাবারই দেওয়া হোক না কেন, যত সুস্বাদুই দেওয়া হোক না কেন, নিচে এমন একটি গন্ধযুক্ত, নোংরাযুক্ত পায়খানা রয়েছে, আপনাকে খাবারটা রুচিসম্মত নয়, এখানে বুঝবে না, খাইতে পারবেন না, বাধা প্রদান করছে। কথা বলে ঠিক কিনা? আপনি যতই আমল করেন না কেন, এই আমলের মধ্যে অহরহ শিরকে লিপ্ত রয়েছে। আপনি শিরক থেকে বারণ করতে পারছেন না, আপনি শিরকের বিরুদ্ধে আন্দোলন করতে পারছেন না, আপনি হকের বিরুদ্ধে কথা বলতে পারছেন না। যতই তসবিহ পড়েন না কেন, জিকির করেন না কেন, এক পয়সারও ফায়দা হবে না। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আলোচনা দীর্ঘায়িত নয়। আমার আল্লাহ পাক বললেন, ওয়াল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আমার আল্লাহ পাক বললেন, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, তারা আন্দোলন করে, সংগ্রাম করে আল্লাহর পথে। যে আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, সেই স্রষ্টার পথে তারা কি করে আন্দোলন করে, সংগ্রাম করে, সেই পথের দিকে ডাকে এবং আল্লাহর দিনকে, আল্লাহর কোরআনকে সমাজে, রাষ্ট্রে পরিচালনা করার জন্য তারা সংগ্রাম করে। বলেন সুবহানাল্লাহ। আর যারা কি করেন, এর বিপরীতে, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আমার আল্লাহ পাক বললেন, যারা কাফের, যারা মুশরিক, তারা কি করে, তারা শয়তানের পথে আন্দোলন করে, সংগ্রাম করে, তাদের মতো আদর্শ, তাদের নিজের ইচ্ছা মতো আদর্শ প্রতিষ্ঠা করার জন্য, কেউ বাবার প্রতি আদর্শ বাস্তবায়ন করার জন্য, কেউ স্বামীর আদর্শ বাস্তবায়ন করার জন্য এই মাঠে ময়দানে সংগ্রাম করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সংবিধান দিয়েছে, এটি সংবিধান এমন একটি সংবিধান, যেই সংবিধান কায়েম করলে মানুষ শান্তিতে বাস করতে পারবে, রাহাজানি থাকবে না, চুরি ডাকাতের চিন্তায় দর্শন থাকবে না। এই জমিনে, এই পৃথিবীতে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হতে পারলে মানুষ শান্তিতে তারা বসবাস করতে পারবে। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকে আন্দোলন করে যেতে হবে। যারা আন্দোলন করে, ইসলামী আন্দোলন যারা করে, ইসলামের পথে যারা লড়াই সংগ্রাম করেন, তাদের পথে থাকতে হবে, তাদের কাফেলায় আমাদেরকে নিযুক্ত হতে হবে, তাদের দলে দলভুক্ত হতে হবে। আজকে নিজের মতাদর্শ, নিজের তৈরি করা, মানুষের তৈরি করা আইন দিয়ে সমাজ পরিচালনা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বিচার আছে সমাজে? কি বলেন, বিচার আছে? কোনো বিচার নাই। একটু খেয়াল করুন, তৎকালীন যুগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার সময় এমন একজন ব্যক্তি রাসূলের কাছে যখন নালিশ পেশ করলো, একজন মুনাফিক মুসলমান আর একজন বেদিন, একজন কাফের আর একজন মুনাফিক মুসলমান, তারা দুইজনে কি করলো, রাসূলের কাছে একটি নালিশ পেশ করলো, একটি ফয়সালা তারা নেওয়ার জন্য। রাসূলের কাছে যখন বিচার ফয়সালা চাইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করলেন, রাসূলুল্লাহ বিবেচনা করলেন, ফয়সালা দিয়ে দিলেন, পর্যালোচনা করে দেখলেন এই মধ্যে দোষী লোকটি হলো
ওই মুনাফিক মুসলমান মনে করেছিল আমি তো মুসলমান, আমি টাকা দিই, অর্থ দিই, পয়সা দিই, আমি নামাজ পড়ি, রোজা করি, আমি তো দান সদকা করি, বিশ্বনবী আমার পক্ষেই ফাইসালা দেবে। বলেন তো ফাইসালা ন্যায়সঙ্গত হতে হবে কি হবে না? ফাইসালা কোরআন দিয়ে হাদিস দিয়ে হতে হবে কি হবে না? এই জমিনে, এই পৃথিবীতে, এই দেশে, আমাদের এই দেশে কোরআন দিয়ে কি ফাইসালা হয়? বলেন হয়? হাদিস দিয়ে কোনো ফাইসালা হয়? হয় না। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, বিশ্বনবী তিনি কি করলেন? পর্যালোচনা করলেন, দেখলেন কার দোষ ত্রুটি রয়েছে। বিশ্বনবী দেখলেন ওই বেদিনের নয়, কাফেরের নয়, এই মুসলমানের দোষ রয়েছে। বিশ্বনবী মুসলমানদের বিরুদ্ধে তিনি কি করলেন? ফাইসালা দিয়ে দিলেন। এরপর মুসলমান বলল, না না না, এই ফাইসালা মানি না। এ ভাই, চলো না তোমাদের নেতার কাছে যাই। ওই মুশরিকদের নেতা, ইহুদির নেতা, খ্রিস্টানদের নেতা, খ্রিস্টানদের একজন পাদ্রী ছিল, তার কাছে চলে গেল। খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে বলতেছে, ভাই আপনার কাছে আমি বিচার চাই। আমার বন্ধুগণ, এ মুসলমান ধারণা করলো ও হলো তার জাতি খ্রিস্টান জাতি। সে ব্যক্তি তার জাতীয় লোকদের কাছে গেল না, বিচার চাইল না, সে মুসলমানদের নেতার কাছে বিচার চাইল। অতএব এর প্রতি আগান্বিত হয়ে সে বিচারটা আমার পক্ষে দেবে। কি কোন ঠিক কিনা? মুসলমান ধারণা করলো যে সে মুসলমানদের নেতার কাছে গেল আমাদের জাতের লোক হয়ে, অতএব তার প্রতি আগান্বিত হবে, রাগ করবে, তার পক্ষে সাক্ষ্য মানে বিচার হবে না, আমার পক্ষে হবে। মুসলমান সে কি করলো? চলে গেলাম ওই বেদিনের কাছে, ওই মুশরিকদের কাছে। যখন বিচার দিল, সাথে সাথে সে কি করলো? বিচার ফাইসালা দিয়ে দিল। বিচারের মধ্যে সব পর্যালোচনা করলো, দেখলো যে এর মধ্যে দোষীটাকে, এর মধ্যে দোষী সাব্যস্ত হয়ে গেল ওই মুসলমান, নামদারি মুসলমান, যেই মুসলমান বিশ্বনবীর ফাইসালা মেনে নিল না, পছন্দ হলো না। ওই মুসলমানদের বিরুদ্ধে এই লোকটি ফাইসালা দিয়ে দিল। বলেন না মারহাবা। মুসলমান বলল, না না না, এই ফাইসালা মানি না, এটা পছন্দ নাই। এরপরে চলে গেলাম, এ ভাই এই ফাইসালা গ্রহণযোগ্য নয়, চলো না ওমরের কাছে যাই। লোমহর্ষক একজন সাহাবী ওমর, তার কাছে যাই, তার কাছে বিচারে ফাইসালা নিব। আমার বন্ধুগণ, ভাইরা আমার, এরপরে ওইরকম ভাবে মুসলমানদের কথাই, ওই মুসলমানের কথাই সে কি করলো? রাজি হয়ে গেল। যেহেতু সে জানে, যে বিশ্বাস রাখে যে আমি যদি ন্যায়সঙ্গত ভাবে চলি, আমি যদি হকের ওপরে থাকি, আমার কথাটা যদি সত্য হয়ে থাকে, তাহলে আমি সত্য বিচার পাবো। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার বন্ধুগণ আমার, এই বাংলাদেশে অনেক মুসলমান বিচারে প্রতীক হয়েছিল। বলেন তো ওই মুসলমানেরা, বিচারপতিরা ন্যায় বিচার করেছিল না অন্যায় বিচার করেছিল? কিন্তু এই বাংলার জমিনে একজন হিন্দুর মধ্য থেকে একজন বিচারক আসলো, সিনহা। কথা বলেন ঠিক কিনা? একজন বিচারপতি আসলো। আমার বন্ধুগণ, সে ন্যায়সঙ্গত একটি বিচারে ফাইসলা করতে গিয়া তার বিচারপতির পদ তার নষ্ট করে দিল। কথা বলেন ঠিক কিনা? তার বিচারপতির পদচ্যুত হয়ে গেল। তার আর বিচারপতি এই পদ আর থাকলো না। আমার ভাইরা, সেই হিন্দুর ঘরে জন্ম নেওয়ার পরেও সে চিন্তা করলো, না না না, আমি যতই হিন্দুর সম্প্রদায়ের হই না কেন, আমি মুসলমান না হই না কেন, কিন্তু আমার ভাইরা, সে চিন্তা করলো স্রষ্টা একজন আছে না নাই? স্রষ্টা আছে না নাই? সেই স্রষ্টার ভয় হিন্দুদের মধ্যেও আছে না নাই? আছে। কিন্তু আমার বন্ধুগণ, আমার ভাই না, এরপরও সে চিন্তা করলো এরকম ভাবে বিচার ফাইসালা চলে না, অন্যায় বিচার করা যাবে না, স্রষ্টা একদিন না একদিন ধরে ফেলবে। এই হিসাব কিতাব করে সে কি করলো? বিচার ফাইসালা যখন দিতে যাচ্ছে, এই মুহূর্তে আমাদের দেশের এক শ্রেণীর মুনাফিক গোষ্ঠীরা, এক শ্রেণীর জালেমেরা, তারা কি করলাম? এই সিনহাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিল।
তাকে লাথি দিল, আঘাত দিল, তাকে এরকম ভাবে লাঞ্ছনা দিল, তাকে এমন ভাবে কষ্ট দিয়ে তাকে দেশ ছাড়া করে দিল। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই নামদারি মুসলমান সে কি করলো? ওমরের কাছে বিচার নিয়ে গেল। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? তিনার বাড়িতে যখন গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে ভাই তোমরা থামো, কোথায় থেকে তোমরা বিচার সালিশ করে আসছো? বললেন, ও ভাই আমার, আমি তো মুসলমান, এ তো একজন খ্রিস্টান। বিশ্ব নবীর কাছে ফায়সালা নিতে চাইলাম, বিশ্ব নবীর কাছে বিচারে চাইতে গেলাম। বিশ্ব নবী আমি মুসলমান, আমার বিপক্ষে বিচার ফায়সালা দিয়েছে। আমার বন্ধুগণ আমার ভাইরা, ভাই আমার, আপনি মুসলমানদের একজন সব চাইতে একজন বড় একজন সাহাবী, ওগো আমার, খাস করে দয়া করে আমাদের বিচার ফায়সালাটা করে দাও। আমার বন্ধুগণ ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন? আর দেরি করলেন না, বুঝতে আর কোনো বাকি রইল না। আর বলল, রে মুসলমান, তুমি একটু ধৈর্য ধরো, আমি ভিতর থেকে আসি, তোমার বিচার ফায়সালাটা আমি করে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন? ভিতর থেকে তিনি কি করলেন? ভিতর গিয়া সেখান থেকে হাতে একটি নঙ্গা তরবারি, হাতে তরবারি নিয়া তিনি কি করলেন? বাইরে আসলেন। আসার পর মুসলমানদের কান্না মাথাটা ধরলেন, মাথার চুলটা ধরলেন। এই চুল ধরার সঙ্গে সঙ্গে ওই তরবারি দিয়ে আঘাত করে মাথাটা দ্বিখণ্ডিত করে ফেলে দিলেন। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিচার ফায়সালা করলেন এইভাবে। তাহলে তিনি তো মুসলমান, তিনি তো ইমানদার, তিনি তো মুত্তাকি, তিনি তো রাসূলের সাহাবী, তিনি কি পারতেন না মুসলমানদের পক্ষে বিচার ফায়সালা করতে? কিন্তু না, আমার বন্ধুগণ আমার ভাইরা, তিনি দেখলেন না এটা কোনো ন্যায়সঙ্গত হবে না। যতই সে বেদিন হোক না কেন, যতই সে কাফির হোক না কেন, যতই সে মুশরিক হোক না কেন, যতই সে খ্রিস্টান হোক না কেন, আমার বন্ধুগণ তারপরও বিচার ফায়সালা কোরআন দিয়ে করলে, এই জমিনে, এই বাংলাদেশের জমিনে কোরআন দিয়ে যদি বিচার ফায়সালা হয়, তাহলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুসলমান সকলেই কাতারে সারিবদ্ধ হয়ে তারা চলাফেরা করবে, শান্তিতে থাকবে, তাদের মধ্যে শান্তির বন্যা বয়ে যাবে। বলেন মারহাবা। আমার আল্লাহ পাক বললেন, হে মুমিনগণ, হে পৃথিবীবাসী, তোমরা কতদিন পর্যন্ত লড়াই সংগ্রাম করবে? এই জমিনে, এই দুনিয়াতে কতদিন পর্যন্ত তোমরা লড়াই করবে, সংগ্রাম করবে? আমার আল্লাহ পাক বললেন, ফাইন তাগাউ ফালা উদওয়ানা ইল্লা আলাজ জালিমিন। যতদিন পর্যন্ত এই জমিনে দিন প্রতিষ্ঠিত না হবে, দিন কায়েম না হবে, সমাজে, রাষ্ট্রে যতক্ষণ পর্যন্ত কোরআন মাফিক বিচার ফায়সালা না শুরু হবে, ততদিন পর্যন্ত এই জমিনে তোমরা সংগ্রাম করতে থাকো। বলেন মারহাবা। আজকে আমরা লড়াই সংগ্রাম করছি কি দিয়া? মিলাদ কিয়াম দিয়া। লড়াই সংগ্রাম করছি মিলাদ কিয়াম দিয়ে, এটাই বাহাস করতেছি। এটা তো অপশনাল সাবজেক্ট, ইসলামের এটা কোনো মূলনীতি নয়। কথা বলেন ঠিক কিনা? এই বগুড়াতে যতদিন হলে এই লোকটি আসছে, এর পূর্বে আমি কোনোদিন দেখি নাই মিলাদ কিয়াম নিয়ে মারামারি, কাটাকাটি, মিলাদ কিয়াম নিয়ে এত তর্কাতর্কি আর বাহাস। কথা বলেন ঠিক কিনা? কে বসে করলো আর কে দাঁড়িয়ে থেকে করলো, এটা কোনো দেখার বিষয় নয়। নবী নূরের তৈরি না মাটির তৈরি, এটা কোনো অপশনাল বিষয় না, মূল কোনো বিষয় নয়। কি বলেন ঠিক কিনা? আমার নবীকে কলিজার চাইতে বেশি ভালোবাসি কি ভালোবাসি না? কি কোন কলিজার চাইতে বেশি ভালোবাসি কি বাসি না? আজকে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হলো, নবীর বিরুদ্ধে কুটিক্ত হলো, তোমরা একটা বারো মাঠে ময়দানে একটা তোমরা কথা বললে না। তোমরা কিসের নবীর মহব্বত করো? তোমরা কিসের নবীর প্রেমিক? তোমরা কিসের নবীর আশিক? দাবি করে হওয়া যায়? কি বলেন, ওলি আউলে কি দাবি করে হওয়া যায়? এই লোকটি নাকি কামেল পীর। কামেল মানে কি? পরিপূর্ণ। দাবি করে কোনোদিন অলিত্ব হাসিল করা যায় না। যতক্ষণ পর্যন্ত মানুষেরা, মুমিনেরা
এরকম লকব না দেবে ততক্ষণ পর্যন্ত এরকম নিজে নিজে উলিত্ত দেওয়া যাবে, কি বলেন, দেওয়া যাবে কি? দেওয়া যাবে না। আমি সম্মানিত উপস্থিতি, আমাদেরকে নামাজ পড়তে হবে, কি কোন ঠিক কিনা? রোজা রাখতে হবে, দান সদকা করতে হবে, জাকাত দিতে হবে, কি কোন ঠিক কিনা? যেগুলি মূল বিষয় সেগুলি আমাদেরকে কায়েম করতে হবে। দিন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, লড়াই সংগ্রাম করতে হবে, পদ্ধতি যে কোনো পদ্ধতিতে, কি কোন ঠিক কিনা? মানুষের আন্দোলনের মধ্যে, একটি দলের আন্দোলনের মধ্য দিয়ে কিছু আংশিক ত্রুটি থাকতেই পারে, তাই বলি কি এই আন্দোলন কি একবারই কি হারাম? কি বলেন হারাম? এই লোকটি সারা জীবন ধরে হারাম 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 করে ফতোয়া দেয়, অথচ একটা বড় বলে না এটা হালাল, এটা হালাল, এটা হালাল। কিছু মাত্র আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, সব কিছু আল্লাহ পাক হারাম হালাল করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত কিছু আল্লাহ পাক দিয়েছেন সব কিছু হালাল, কিছু কিছু বাদ দিয়েছেন সেগুলি হারাম, কি কোন ঠিক কিনা? আগে হালাল বলো, তারপরে হারামের খবর নাও, কথা বলেন ঠিক কিনা?